channel. Today's in this video I am trying to discuss indefinite pronoun about some, that is to say how to use some in a sentences. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমার আলোচনা করতে যাচ্ছি ইনডিফিনিট প্রনাউন সাম সম্পর্কে, অর্থাৎ দ্যাট ইজ টু সে অর্থাৎ সাম ইনডিফিনিট প্রনাউন হিসেবে বাক্যে কিভাবে ব্যবহৃত হয় সে সম্পর্কে আজকের এই আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইনডিফিনিট প্রনাউন হিসাবে সাম কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় প্রকার নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে থাকে। এখন জেনে সাম, আমরা সকলে জানি সাম অর্থটা কি। সাম এখানে কিছু অথবা কিছুটা অথবা বেশ কিছু অথবা কেহ এই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এখন আমরা কতিপয় এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি আরও সুস্পষ্ট করার জন্য আলোচনা করছি। নাম্বার 1, যেমন বলতে পারি আই নিড সাম মানি, আমার কিছু টাকার প্রয়োজন। আই নিড সাম হেল্প। নাম্বার 2, আমার কিছু সাহায্যের প্রয়োজন। আই নিড সাম স্লিপ, আমার কিছুটা ঘুমানোর প্রয়োজন। নাম্বার 4, আই নিড সাম টয়েস ফর মাই চিলড্রেন, আমার ছেলে মেয়ের জন্য কিছু খেলনার প্রয়োজন। আই নিড সাম টয়েস ফর মাই চিলড্রেন, আমার ছেলে মেয়ের জন্য কিছু খেলনার প্রয়োজন। কেমন? নাম্বার 6, সাম সে দ্যাট হি ইজ এ টোটালি লায়ার, কেহ বলেছে সে সম্পূর্ণই একজন মিথ্যাবাদী। সাম সে দ্যাট হি ইজ টোটালি লায়ার, মানে কেহ বলেছে সে সম্পূর্ণই একজন মিথ্যাবাদী। সাম অফ মাই ফ্রেন্ডস আর গোয়িং টু পিকনিক, আমার কিছু বন্ধুরা পিকনিকে অর্থাৎ বনভোজনে যাচ্ছে। কেমন? তারপরে বলতে পারি সাম আর বিগ অ্যান্ড সাম আর স্মল দেয়ার, এনি কাইন্ডস অফ থিং মে বি, যে কোনো জিনিস হতে পারে, যেমন সাম আর স্মল, সাম আর বিগ দেয়ার, সেখানে কিছু বড় এবং কিছু ছোট রয়েছে। নাও নেক্সট, আরও I can say that more example. Father bought mass milk yesterday. বাবা গতকাল প্রচুর দুধ কিনেছিল। And get me some drink too. এবং আমাকে কিছুটা খাবার জন্য দিল। কেমন? More example I can give. আমি আরও উদাহরণ দিতে পারি, যেমন let him give some money, তাকে কিছু টাকা দাও। প্লিজ give me some information about this, এ বিষয়ে দয়া করে আমাকে কিছু তথ্য দিন। প্লিজ give me some information about this, অতএব দয়া করে আমাকে এই সম্পর্কে কিছু তথ্য দিন। There are some people inside there, সেখানে কিছু লোক ভিতরে আছে। ওকে ডিয়ার লার্নার্স, এইভাবে আমরা নট অনলি সাসেস দিস সেন্টেন্স বাট অলসো থাউজেন্ডস অফ সেন্টেন্স, এভাবে আমরা শুধু এই কিছু বাক্যই না, হাজারো বাক্য সাম দিয়ে তৈরি করে আমরা অনারেবল ইংরেজি বলতে পারি। ফর দিস রিজন, এই কারণের জন্য ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস
ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ওয়েল। যদি তোমরা ভালোভাবে ইংরেজি শিখতে চাও তাহলে তোমাদেরকে অধিক অধিক চর্চা করতে হবে। অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ইট। এর কোনো বিকল্প নেই। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, হুইচ ইজ ইউনিভার্সাল ট্রুথ। তার মানেটা হচ্ছে ঘষতে ঘষতে ধার ওঠে। এর কোনো বিকল্প নেই, এটি চিরন্তন সত্য। ওকে, ডিয়ার লার্নার্স, no more today. Stay with me every day. Thank you to all.